ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় আপনিও গ্রামের মানুষ আমিও গ্রামের মানুষ আমরা তো গ্রামেই বড় হয়েছি তাই না আপনারা যেটা দেখে আমি বুঝছি যে আপনি আসলে অত প্যাঁচ গোছের মানুষ না আপনার ভিতরে প্যাঁচটা নাই প্যাঁচটা খেলে না ভাইয়া এই যে দেখেন না কি কাণ্ড ঘটাইতে গিয়া পরে আমও গেল আমের ছালাও গেল এখনো তুই ওর কথা ধরে বসে আছিস না ও কিচ্ছু মিন করে বলেনি অনেক ভালো ছেলে ও দেবী ওর এসে তোকে ঠিক নিয়ে যাবে আমাকে না হয় নিয়ে গেল আমাকে তো পাঠিয়ে দিচ্ছ আর তুমি যে গ্রামে চলে যাবে কে যত্ন নিবে তোমার ওফ এটা বলিস না মিষ্টিপু আর হচ্ছে রুশো মানে কি অদ্ভুত সামনে এসে আর সেদিন তরুণ আসছে হুট করে গেটের সামনে তোরা তো জানিস না আমি রুশোকে মানে হাতে পায়ে ধরে ম্যানেজ করলাম যে ভাই প্লিজ একটু আয় আমাকে বাঁচা যাওয়ার পরে তরুণা ওরে যে অপমানটা করছে আচ্ছা বলুন তো রাকিবকে নিয়ে আপনাদের কি সমস্যা সমস্যা কই ওখানে তো কোনো সমস্যা নেই ও তো আমাদের সবার আদরের মিথ্যা বলবেন না রাকিব আমাকে সবকিছু বলছে রাকিব এগুলো মেনে নিলেও রাকিবের গার্লফ্রেন্ড হিসেবে আমি তোর না এগুলো কিছুই মানি কিন্তু আমি না রুশোকে ছাড়া আমি আর ভাবতেই পারতেছি না মানে রুশো না থাকলে দেখ অলরেডি ওর শুধু ভাবতেছে ও বাইরে চলে যাবে তাতে পুরো বাড়িটা পুরো শ্মশান হয়ে গেছে কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই কোনো রাতের বেলা যখন বসে একসাথে আড্ডা দিব মন খারাপ করে ওই পাশ হয়ে বালিশ নিয়ে শুয়ে থাকে ও যাবে দেখে আমাদের এমন 12টা বেজে আছে ও চলে গেলে কি হবে ভাব একবার আমি ভাবতেই পারতেছি না এই আন্টি অসময় কেন আসলো বলতো আচ্ছা পুরো আমাদের একটা ভালো সময় যাচ্ছিল সবকিছু বুঝতে পারছি যে আমি আপনাদের এক ধরনের অস্বস্তি ফেলে দিয়েছি আপনাদের এভাবে ডেকে এনেছি তার জন্য আমি দুঃখিত না না দুঃখ পাওয়ার কিছুই নেই আসলে প্রয়োজনটা তো আমাদের আমি বরঞ্চ আপনাকে কষ্টে ফেলে দিলাম না না কষ্টের কিছু নেই আপনাদের সাথে যোগাযোগটা তো আমাদের রাখার দায়িত্ব ছিল হয়তো সেটা কোনো কারণে হয়ে ওঠেনি আর মেহেরিনের এভাবে চলে যাওয়াটা আমরা আসলে সহজে কেউ মেনে নিতে পারছিলাম না মেনে নেবার কথাও না আপনাদের ভাইদের একটা মাত্র বোন আপনাদের সবার দুঃখ কষ্ট অভিমান এটা স্বাভাবিক সত্যি তাই সময় আমাদের কষ্টের বোঝাটা অনেকটা লাঘব করে দিয়েছিল তবে এত কষ্টের পরও একটু শান্তি পেতাম যদি শেষটা ভালো হতো যদি জানতে পারতাম যে আমার বোন তার স্বামী সন্তান নিয়ে সুখে আছে ভালো আছে কিন্তু সেটা তো আর হলো না ভালোবাসার টানে যার হাত ধরে ঘর ছেড়েছিল আমার বোন তাকে নিয়েই এই পৃথিবীর মায়া ছেড়েছে এক
অ্যাক্সিডেন্টে। এখন এই যে মেয়েটা এত অল্প বয়সে এতিম হয়ে গেল, ওর জন্য আমার এখন খুব মনটা খারাপ হয়ে যায়। অথচ আমার নাতনিটা বাবা মাকে নিয়ে ওখানে কত হ্যাপি ছিল, আর আজ যে অবস্থার ভেতর দিয়েও যাচ্ছে, সবই ওর নিয়তি, ওর ভাগ্য। এর জন্য ও তো এতটুকু দায়ী না, বলেন? সরি, বাড়ির অন্য সবাই কোথায়? আছে হয়তো, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে। কিন্তু বড় মামা তো রিটায়ার্ড পারসন। হ্যাঁ, তোর বড় মামা রিটায়ার্ড পারসন, তার বাড়িতে একদম মন টেকে না, হাঁসফাঁস লাগে, তাই বাইরে যায় হাঁটাহাঁটি করতে। হয়তো এখন আছে কোথাও হাঁটাহাঁটি করছে, কিন্তু এতক্ষণে তো প্রীতির মার দেখা পাওয়ার কথা ছিল। শোনেন, এক হাতে পুরো বাড়িটা সামলায়। হ্যাঁ, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আপনারা বসুন, আমি ডেকে নিয়ে আসছি। শোন ইলো, আমি তোকে বলে দিচ্ছি, রুশুকে আমি যাইতে দিবই না। আমি যা করা লাগে আমি তাই করব। একটা কাজ করি, শোন, আমরা আমরা না এমন কিছু একটা প্ল্যান করি যাতে করে রুশুকে না যাইতে হয়। হ্যাঁ, আমি কি করা যায় বলতো? এটা একটা ভালো আইডিয়া। শোন, ভূতের ভয়, আমরা আন্টিকেও না ভূতের ভয় দেখাই, আন্টিও ভয় পাবে। হ্যাঁ হ্যাঁ, ফুম্মার মতো, মানে ফুম্মা তো কি ভয় পাইছিল মনে আছে না? এটা কাজ করবে, এটা কাজ করবে। আন্টি না রে, আন্টি ভয় পাবে না, আন্টি বিদেশে থাকে, এত মডার্ন মানুষ। এই আরেকটা কাজ করি, ওর পাটা ভেঙে ফেলাই। এই যা, তো পাগল হয়েছিস? আরে পা ভাঙলে তো বাসার বাইরে বেরোতে পারবে না, তাইলে বিদেশ কেমনে যাবে? তাই বলে রুশুর পা ভেঙে ফেলবো? তুই পাগল হয়েছিস নাকি? সত্যি সত্যি তো না, অ্যাক্টিং। মুনার মতো মানে অ্যাক্টিং করবো? পা ভেঙে গেছে, আন্টি ভাঙবে, পা ভেঙে গেছে, 2 মাসের বেড রেস্ট। আরে না রে, না রে, ওরা আন্টি বলবে এদিকে চলে আসো, এখানে ভালো চিকিৎসা করা যাবে। হ্যাঁ, দেশের চাইতে তো বিদেশেই ভালো চিকিৎসা। তাহলে তা আপনারা এখন কি ভাবছেন? ভাবনা তো আসলে শেষ নেই, তবে একটা কাজ যেটা খুবই জরুরি ছিল, আমার নাতনিকে তার আত্মীয়দের কাছে আনা, এই কাজটা অন্তত করতে পেরেছি। আমি যতটুকু জানি, ফ্রিদার বাবা মানে আপনার ছেলেই আপনার একমাত্র সন্তান ছিল। হ্যাঁ, তাহলে তো আপনি ফ্রিদার একমাত্র আপন আত্মীয়। হ্যাঁ, বাবার দিক থেকে আমি, আর মায়ের দিক থেকে আপনারা। শুনেছি ফ্রিদার একটা সৎ ভাই আছে, আপনি ফ্রিদাকে তার কাছেই রাখতে চান। ভালোই হবে, দুজনের কারোরই বাবা নাই, 2 ভাই বোন একসাথে মিলেমিশে থাকতে পারবে। আরে উনি তো সেটা করতে চেয়েছিল, কিন্তু ফিদার ভাইয়ের ওকে রাখার মতো সে অবস্থা নেই। ও, যতটুকু জানি ফ্রিদার বাবার বাংলাদেশে কোনো সয় সম্পত্তি নাই। ফ্রান্সে যাওয়ার আগেই উনি সব বিক্রি করে চলে গেছেন ফ্রান্সে। হ্যাঁ, তাহলে তো খুব মুশকিলের কথা। এখন আপনি এই মেয়েটাকে নিয়ে কি করবেন? হ্যাঁ,
সেটাই তো এখন আমার একমাত্র চিন্তার বিষয়। আমারও বয়স হয়ে গেছে, কখন কি হয়ে যায়। নাতনিটাকে যদি একটা নিরাপদ আশ্রয়ে রাখতে পারি তাহলেই আমি দুশ্চিন্তা মুক্ত হতাম। অন্তত এই দুশ্চিন্তা থেকে তো আমি মুক্তি পেতাম। আপনি কি ওকে এই দেশে রেখে আবার ফ্রান্সে চলে যেতে চাইছেন? না না, আমি এখানেই থাকবো। আসলে ওর তো এখন ফিউচারটা গড়ার সময়। ভালো করে লেখাপড়া করতে হবে। ভালো করে লেখাপড়া না করলে তো ওর ফিউচারটা গড়তে পারবে না। আমার কাছে যদি থাকে তাহলে আমাকে টেক কেয়ার করতে গিয়ে ওর সেই সময়টা নষ্ট হবে, ও পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারবে না, আর আমি সেটা চাইও না। ওর থাকার একটা ব্যবস্থা হয়ে গেলে আমার থাকা নিয়ে চিন্তা করতে হবে না। আমার থাকার ব্যবস্থা আমি করেছি। আপনার থাকার ব্যবস্থা করেছেন মানে? কি ব্যবস্থা করেছেন? আপনি কোথায় থাকবেন? না মানে আমি ভাবছি যে আমি একটা ওল্ড হোমেই থাকবো। না 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 দাদি, আমি তোমাকে ওল্ড হোমে থাকতে দেব না। আমিও তোমার সাথে ওল্ড হোমে চলে যাব। ওল্ড হোমে ওল্ডরাই থাকে, সেখানে তোমাদের মতো ইয়াংরা থাকতে পারে না, বুঝলে? না, তুমি ওখানে একা থাকতে পারবে না। ফ্রিদা তো আপনাকে ছাড়া থাকতেই চাচ্ছে না, কিন্তু ওর সৎ ভাই সেও তো ওকে রাখতে পারছে না। তাহলে এখন কি করবেন আপনি? কারো কোথাও যেতে হবে না, ওরা এখানেই থাকবে। ফ্রিদাও থাকবে, ফ্রিদা দাদিও থাকবে। আমরা এখনো বেঁচে আছি। ওনারা দুইজনই এই বাড়িতে থাকবে? কিন্তু বড় ভাইজানের আর এই বড় ভাইজানের সঙ্গে আমি কথা বলে নিব, সে নিশ্চয়ই অমত করবে না। তুমি এখন এক কাজ করো, ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। আপনারা একটু ফ্রেশ হয়ে নিন। সরি, আপনাদেরকে একটা ঝামেলায় ফেলে দিলাম। না না, এটা কোনো ঝামেলাই নেই। ফ্রিদা এবং আপনি এই বাড়িতে থাকবেন। থ্যাঙ্কস আ লট মামা। মোস্ট ওয়েলকাম। আমার মাথায় না একটা আইডিয়া আসছে। সেটা হচ্ছে যে দেখ, বিদেশ যাইতে হইলে তো পাসপোর্টটা লাগবে না? আমরা একটা কাজ করি, রুশুর পাসপোর্টটা চুরি করে ফেলি, আমরা আমাদের কাছে লুকায় রাখবো। ইভেন আমি রুশুকেও বলবো না, তাহলে কেউ জানবে না। পাসপোর্ট নাই, যাবে কি করে? থাকো। প্রবলেম আছে একটা। আবার কি? মানে এখন যে সময়, এটা জিডি করলে 5 দিনের মাথায় নতুন করে রিনিউ করা যাবে। হবে না রে। অন্য কিছু? আমার মাথায় না কিচ্ছু আসতেছে না। মানে আমার মনে হয় রুশু এবার সত্যি সত্যি চলে যাবে, বুঝছিস? There is always a way. কাজ কর না, মানে মিষ্টিপুকে একটা ফোন করে দেখ। মিষ্টিপুর মাথা দিয়ে কিন্তু ভালো ভালো আইডিয়া সব সময় আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, মিষ্টি আপুকে একটা ফোন দেই। ফোন কর। ফোনটা কই রাখছি যে? উফ, আমি ফোন করতেছি। দে না। রুশুর জন্য মিষ্টি আপু একটা আইডিয়া বার করতেই পারবে। আর তিনটা মাথা একসাথে হইলে না কিছু একটা বের হবে। আচ্ছা, এই মিষ্টিপু ফোনটা ধর। কাজের সময় মেয়েটা সব সময় এমন করে। ধরো না। মিষ্টিপুকে দেওয়া হবে না, বুঝলি? না না, তুই একটা মেসেজ দে, ইমার্জেন্সি কল ব্যাক করতে বল। তাও তো আর এখন ফোনটা ব্যাক করবে না, তাই না? না, কিন্তু এর একটা বিহিত করতে হবে ব্রো। মিষ্টিপু, তুমি তাড়াতাড়ি ফোনটা ব্যাক করো। ইমার্জেন্সি। হ্যাঁ, ইমার্জেন্সি। হ্যাঁ, ডান ডান।
এর একটা বিহিত করতে হবে ব্রো। বিহিত তো করতেই হবে। রুশোকে যাইতে দিব না মানে দিব না। না, যা করতে হবে তাই করবো। 100 ব্রোকে আটকাইতেই হবে, মানে আসবে আসবে, কিছু একটা তো করব। আমাকে একটু একা একা ভাবতে দে, তুইও ভাব। আমরা কিছু খাই, খেয়ে তারপর ভাবি, তাইলে মাথাটা খুলবে। কি ব্যাপার, তুমি শুয়ে পড়লে কেন? সুবর্ণা তো কি করব, আমাকে বিরক্ত করো না, ভালো লাগতেছে না। তুমি মেহমানদের কিছু একটা নাস্তা দিয়ে এসে তারপর এসে রেস্ট নাও। আমি কিছু করতে পারবো না, তুমি গিয়ে মেহমানদারি করো। এটা কোনো কথা হলো? কেন, এটা কোনো কথা হলো না? আমি তো বললাম আমার ভালো লাগতেছে না, আমি কিছু করতে পারবো না, বিরক্ত করো না, সহজভাবেই তো বললাম। তুমি কি কোনো কারণে বিরক্ত? না, বিরক্ত হব কেন? আমার তো এখন খুশি হওয়ার কথা। বাড়িতে দুজন লোক আসছে, তার মধ্যে একজন বা বৃদ্ধ। এখন তো আমার গা ঝাড়া দিয়ে মাদার তেরেসার মতো তাদেরকে সেবা যত্ন করার জন্য ঝাঁপিয়ে পড়া উচিত। টায়ার্ড হয়ে একটু বিশ্রাম নেওয়ার মতো সুযোগ কি আমার আছে নাকি? তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? আমি তো সহজ বাংলা ভাষায় কথা বললাম। তুমি কি ওনাদের মেনে নিতে পারছো না? মেনে নিতে পারবো না কেন? মানার মতো কথা বললে অবশ্যই মানতাম। চেনা নাই জানা নাই, হুট করে দুজন মানুষকে তুমি এই বাড়িতে থাকার কথা বলে দিলা। অপরিচিত মানুষ বলছো কেন? ফ্রিদা তো আমাদের পরিচিতই, আমার আপন বোনের মেয়ে। বোনের মেয়ে হলে তো কথাই নাই, দরদ উতলে পড়বে। রাখো, তুমি ওই মহিলাকে এই বাড়িতে থাকতে বললা কেন? আরে উনি এই বয়সে যে কোথায় থাকবে? ও তাই তো, কোথায় থাকবে? আচ্ছা, উনি তো ভালো বললোই যে উনি বৃদ্ধাশ্রমে থাকবে। আরে উনি বললেই হলো নাকি? আমরা থাকতে উনি বৃদ্ধাশ্রমে থাকবে কেন? ও তাই তো, উনি বৃদ্ধাশ্রমে থাকবে কেন? উনি এখানে থাকবে, এটা তো একটা আশ্রয় কেন্দ্র, তাই না? আর এই আশ্রয় কেন্দ্রের জন্য তো আমি বিনা পয়সার দাসী আছি, তাদেরকে সেবা যত্ন করার জন্য। শোনো, ওই দাদি নাতনি না দুজনে একদম সমান। দাদি কি সুন্দর বলে, আমার নাতনিকে আমি একটা নিরাপদ আশ্রয় রেখে আমি বৃদ্ধাশ্রমে যাব। আর নাতনি বলে, দাদিকে আমি বৃদ্ধাশ্রমে একা রেখে থাকতে পারবো না। আরে বাবা, তুই বৃদ্ধাশ্রমে থাকবি কেন? দরকার পড়লে তুই বার্লিকা আশ্রমে থাকবি। এগুলো না সব ওদের চালাকি। কেউ কোথাও যেতে চায় না, সব এখানেই চেপে বসতে চায়। হ্যাঁ, তুমি রেস্ট নাও, তোমার এখন প্রচুর রেস্ট প্রয়োজন। রেস্ট নিব আমি? আরে আমার কপাল থেকে তো রেস্ট কবেই মুছে গেছে, আমার কপালে রেস্ট নাই। এই কই যাও? কোথায় আবার যাব? দাসীবান্দিদের কাজ যেখানে, সেখানে যাবো, যাই দাসীবান্দির কাজ করি। চলো। কামের সময় আবার কেডা আইলো? খালা, খালা আইছেন, আহেন বহেন। রুশু ভাই তো বাসায় নাই, গেছেন মনে হয় বাসার আশেপাশে। আপনি বহেন, চা নাস্তা করেন, হ্যাঁ আয় পড়বো। আন্দালিব কি বাসায় নেই? ও দাদা ভাই, দাদা ভাই মনে হয় বাসায় আছে, আমি একটু দেখে আহি। এখন যেতে হবে না, তুমি দাঁড়াও, আমি হাতে অনেক সময় নিয়ে এসেছি। তুমি বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাইলে আপনি বসেন, বসে টিভি দেখতে থাকেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতে। তুমি এত অস্থির হচ্ছ কেন? তুমি বসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে, বসো। বসা লাগবো না, কিন্তু আমার সাথে আবার কি কথা? আমি তো কিছু করি নাই। আরে তেমন কিছু না, তোমার সাথে আমার সেদিন ভালো করে পরিচয় হয়নি। ও, এই কথা? আমার নাম হইতেছে গিয়া লিটন, আমি ওই 30 সালের তেনে আইছি, আপনাকে গ্রামেরই লোক। আর রহিম তালুকদার হইতেছে গিয়া আমার নানা, আর আমার বাবার নাম জসিম। ওই যে ইটখোলা বাজারটা আছে না, ইটখোলা বাজারের পিছনে যে একটা নতুন মসজিদ হইছে,
ওই মসজিদটার পাশেই আমগো বাড়ি। আমার এখানে খালাই পাড়াইছে, রেখা খালায়। ও মেজো, তাহলে তো তুমি আমাদের বাড়িরই লোক। জি। তো এখানে কি করছো? এইখানে আমি সব কাম করি, রান্না বান্না থেকে আর শুরু করে সব ব্যাপার কামই করি। আর একটা অবশ্য স্পেশাল ডিউটি আছে আমার। স্পেশাল ডিউটি? সেটা আবার কি? আছে, তাই আপনারে কটা ঠিক হইব কিনা বুঝতেছি না। মানে গোপন কিছু নাকি? না না, অত গোপন কিছু না, তাই আপনারে বইলেই দেব নাকি? হ, আপনারে তো কওনি যায়, আপনি তো রেখা খালারই বই। ওই রেখা খালা আমার এখানে পাঠাইছে, কেডা কি করে না করে, কই যায় না যায়, কি খায় না খায়, টাইম টু টাইম তারে রিপোর্ট করতে। আমি যে ঢাকায় এসেছি, এ বাসে আসি যাই, সেটাও কি বলেছো? জি, রেখা খালায় খুব কান্নাকাটি করছে, আপনি যে আসছেন একটা বারো তো খবর দেন নাই। এই যে তুমি তো সর্বনাশ করে দিয়েছো। সর্বনাশ করছি বুঝতে পারছি, কিন্তু কি করা, এটা তো আমার ডিউটি। আচ্ছা ঠিক আছে, আমি তো দেশে বেশি দিনের জন্য আসিনি, তাই সবাইকে জানানো হয়নি। আমি পরে সবাইকে জানিয়ে দিই। বুঝছি, আমারে আপনি ক্ষমা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রাতে মেজোকে ফোন দিয়ে সব জানিয়ে দেব। আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? রসুর ব্যাপারে তুমি কি জানো? সে কোথায় যায়, কার সাথে মিশে? সে ঠিক আছে, ও তো ইউএসএতে গেলে আমার সাথেই থাকবে, আমরা মা ছেলে একসাথেই থাকবো। কারণ মানে তুমি না আমার ব্যাপারটা বুঝতে পারছো না। আমি যেটা বলতে চাচ্ছি আগে কথাটা শোনো। বাবা আরেকটা বিয়ে করেছিলেন, তার আরেকটা সংসার হয়েছে। আচ্ছা, ওনার বিয়ে হয়েছে, মানুষ কি একা থাকতে পারে বল? কতদিন মানুষ একা থাকতে পারে বল? ভাইয়া আমি অভিনয় করছি না, আমি আপনার মেহেরিন ফুপুর মেয়ে ফ্রিদা। নো নো নো, আপনাকে কোনো রেফারেন্স দিতে হবে না। আমি কোনো চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।